হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি। আজ দেখো চা রেডি হচ্ছে, সকাল সকালই উঠে পড়েছি। আর একটা জিনিস তোমাদের দেখাবো, আজ যেহেতু রামনবমী প্লাস হচ্ছে জয় মাতাদির অনুষ্ঠান, তাই দেখাবো একটা স্পেশাল কিছুই দেখাবো। এই যে দেখতে পাচ্ছ জবা ফুলটা অন্যদিন আমাদের হলুদ কালারে হয়, হলুদ আর ভেতরটা লাল হয়। আজকে দেখছো যেহেতু মা বললো না আজকে আমার লালই দরকার, তাই জন্যে আজকে যেহেতু জয় মাতা দি তাই জন্য আজকে লাল ফুটেছে। এটা অবাক করা কাণ্ড, দেখতেই পাচ্ছ তোমরা। তো আজকে মায়ের পায়ে এই জবা ফুলটা দেওয়া হবে, জয় মাতা দি। মায়ের পায়ে জবা ফুল পড়ে গেছে। এই জবা ফুলটা আজকে মায়ের জন্যই রেডি ছিল। তো দেখতেই পাচ্ছ এটা এতদিন আমাদের মোটামুটি হলুদ আর মাঝে একটু লাল হতো, কিন্তু এটা পুরোপুরি লাল হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মা চেয়েছে তাই হয়েছে। আজকে যেহেতু রামনবমী আর প্লাস জয় মাতা দিও আছে, তা জয় মাতা দির পুজো, জয় বৈষ্ণদেবী মাতা। তা এদিকে রাধাকৃষ্ণর মূর্তি দেখতে হচ্ছে, গণেশ, এদিকে মা লক্ষ্মী সবই আছে, বাবা জয় শিবশম্ভু আছে, সব রকমই আছে, জয় বজরংবলী আছে, সব রকমই আছে। আর একজন আছে যেটা দেখাবো, এই যে আরেকজনকে দেখো, এটি স্বয়ম্ভু দেখতেই পাচ্ছ, এখনো মুখ ধরিনি। গুড মর্নিং বলে দাও। বলে আমি গুড মর্নিং বলতে পারি, তাই না? কিন্তু আমি আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবো, দুষ্টুমিতে বুঝিয়ে দেবো কি গুড মর্নিং কাকে বলে। কি রাম্মা, পুজো হয়ে গেছে? পুজো হয়ে গেছে, প্রসাদ দেখলাম, সোনা প্রসাদ নিচ্ছে না, দৌড়াচ্ছে। তো সোনা তো সোনাই, সোনা দৌড়াচ্ছে, প্রসাদ নাও। সোনা অনেক ব্যস্ত। প্রসাদ নাও, প্রসাদ নাও, প্রসাদ প্রসাদ তুলে নাও, একটা নাও, একটা। হ্যাঁ, খাও 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 খাও, তুমি খাও। তুমি খাও না, কাকে দেবে? হ্যাঁ, কাকে? অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, মানে সকালে ব্রেকফাস্ট করা কমপ্লিট সবারই, ওই যে ঘর দুয়ার সব গোছানো কমপ্লিট। দুপুরের লাঞ্চের প্রিপারেশন তো স্টার্ট হয়েই গেছে, বলতে পারো একটা মেনু বসিয়েও দিয়েছি। তো আজকে যেহেতু রামনবমী, তাই সবাইকে জানাই শুভ রামনবমী। আর রামনবমীর জন্যই আজকে আমাদের বাড়িতে হচ্ছে নিরামিষ। আসলে সামনেই পুজোও হয়, প্রসাদও পাই, সকালবেলা প্রসাদ পেয়েওছি, তো সেখানে এর জন্যই আজকে আর আমিষ কিছু করতে ইচ্ছে করলো না। ঠিক আমার থেকেও বেশি হচ্ছে মামুনি, দাদাভাই সবার, তো তাই জন্যই নিরামিষই আজকে রান্না হচ্ছে। কি হচ্ছে তোমাদের একবার চট করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ দুদিকে দুটো বসে পড়েছে। এদিকে বসিয়েছি থোরটাকে একটু ভাপিয়ে নেব, মানে থোর ভাজা হবে। আর এখানে সজনে ডাঁটা, আলু, বেগুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করছি। এখানেই দেখো বিউলির ডাল সেদ্ধ করে রেখেছি। বাকি আছে রিশানের তো পুরোটাই আলাদা, ওর জন্য ডাল দিয়ে সব সবজি দিয়ে করব। আর রিশানের উচ্ছে ভাজা খায় এখন, জানো তো ওদের, তাই উচ্ছে ভাজাও করেছি, এই আর কি। আর তার মধ্যে তো এখন সামনেই আসছে পয়লা বৈশাখ, তার কেনাকাটা তো একটা রয়েইছে। রিশানের কী কী হলো, আমরা কি কিনলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে রইল। আজকে পারলে আজকে, নাহলে অবশ্যই অন্য কোনো দিন। আর রিশান কী করছে তোমাদের একবার দেখাই। এই দেখো রিশান কী করছে, কী করছে রিশান? হ্যাঁ তুই কি এই যে রিশান ঠাম্মার সাথে খেলু করছে, তাই তো? শোনা, দুষ্টুমি করছিস বাবা? ও শোনা, একটু বলো। ও রিশান, ওই দেখা দেখো কি করবে, ও যে কি করবে আর কি করবে না ও বুঝেই পায় না। খাও, এরম করে কে খায় রে? ও হ্যাঁ, তোকে দেখে মনে হচ্ছে তুই জেলে ভর্তি আছিস, বুঝছিস? তোর সাথে আমি দেখা করতে এসছি। এটা তোরা দুজনেই জেলে ভর্তি, দুষ্টুমি করেছিস। কালকে হেডলাইন, ঠাকুমা নাতি জেলে ভর্তি হয়ে গেছে, তাই তো? কি বলছিস? দুষ্টুমি করার জন্য দেখো সুস্থ আছে ও, কোথায় উঠছে তোমরাই দেখো। সময়ই আমাদের রিশান তো সবসময়ের জন্য ব্যস্ত, তাই আমরাও চাই ব্যস্তই থাকুক, কারণ বেবিতে যত অ্যাক্টিভিটি থাকবে ততই ভালো। দেখো দেখছে, ওর জন্য আমরা মানে ওকে এদিকে দিয়ে গেছি বলে এখনো মাঝখানে গেটটাকেও বন্ধ করে দিই, যাতে ও আসতে না পারে। এই দেখো
ঘরের মধ্যেই হবো দিয়ে রাখতে হচ্ছে, তো ওদিকেই ও খেলে, মানে রান্না করি তার সময় রান্নার সামনে আসবে। আর এই বয়সে বেবিদের মধ্যে বেশিরভাগই আমার মনে হয় থাকে, বিশেষ করে ছেলেদের, তো সেটা হচ্ছে যে যা কিছু পাচ্ছে সব ফেলে দেবে। তো গ্যাসের সামনে যা পাবে, মানে এমনও হয় যে সবজি কাটা হয়েছে টিকস করে উপর করা, এই তো ব্যাপার। তাই চলো ঝটাপট রান্নাটাকে সেরে নিই। তোমাদের আগেই বললাম যে রামনবমীর প্রসাদ আমাদের বাড়িতে আসেই, তো সকালে একজনে দিয়ে গেছেন, এই যে আর একজন দিয়ে গেছেন। এই দেখো কত কিছু, লুচি, সুজি, বাতাসা, বড়া, এটা হচ্ছে একটা পাঁচমিশালি সবজি, এটা হচ্ছে পটল আলুর তরকারি, এটা হচ্ছে পায়েস। তো দেখতেই পাচ্ছ এই হলো রামনবমীর প্রসাদ। তো পরে খেয়ে নেবো, তাই এখন ডেকে রাখছি। আমরা এখন এই যে প্রসাদ বিতরণ চলছে মামুনি, আমরা খাবো। হ্যাঁ, তবে আমার দাদা এসছে, সেটা ব্লগ করা হয়নি, দাদাকেও দেওয়া হলো, ভালোই হলো। আমাদের ওদিকে সেভাবে পাওয়া যায় না প্রসাদ, একটু সবাই চায়, তাই না মামুনি? আর ঈশানের জামা চলে এলো, আরও একটা, আরও দুটো, ওর মধ্যে কেন হবে, ওই ঘরে রেখে এসছি, সব পরে দেখানো হবে। চলো প্রসাদ খেয়ে নি, আর ঈশানের ভাত বাড়ছি, ভাত খাইয়ে দিই। এই যে সেলুন থেকে চুলটা কেটে নিয়ে এলাম। কেটে নিয়ে এলে? কেটে নিয়ে এলাম না, কেটে দিয়ে কাটিয়ে এলাম, সরি রাইট কাটিয়ে এলাম। সেলুন থেকে চুল আর দাড়ি কাটিয়ে এলাম। তারপর দেখো কেমন লাগছে লুকসটা। ভালো লাগছে, মুচ্ছে হতা সঞ্জয় সরকার জয়সা। ঠিক আছে, ঠিক আছে, সুন্দর লাগছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। আমার পছন্দ হলেই হলো। তোমার পছন্দের কি আছে? আমার জন্য, তুমি তো আমার জন্যই কাটো না বাবা না, তাই তোমার জন্য। তুমি তো খালি মুচ্ছে না হতো সঞ্জীব জয়সা, এরকম করো। আমি মুচ্ছে হতো সঞ্জীব জয়সা, তাই না? মুছে না বয়স ধরা যায়, তাই আমার বয়স ধরা পড়ে গেলে কি হবে? বয়স ধরা পড়ে গেছে, বাচ্চা বাচ্চা সাজে, মুই দেখা একটা সাদা হয়েছে না, সেটা তো আলাদা ব্যাপার। তাহলে এটা আমার চুল সাদা আছে, তাহলে কি আমি বয়সে বড়? বয়সে বড়। প্রসাদ এসে গেছে, ঠিক আছে, প্রসাদ খাবো, খাও। এরপরে একটু খেতে বসে পড়েছি। খাওয়ার মেনুর মধ্যে কি আছে, আজকে খাটনিটা প্রচুর হয়েছে। চুল কাটতে গিয়ে 2 ঘন্টা বসে থাকা, তাই এটা খাটনি নয়। হ্যাঁ, 2 ঘন্টার উপরে, 2 ঘন্টার বেশি হবে বসে আছি। এটা একটা বড় খাটনি, কাজ না করে কাজ মনে হচ্ছে কি কখন হবে রে, ওরটা শেষ হবে তারপর আমারটা ধরবে, ওরটা শেষ হবে আমারটা ধরবে, এই হচ্ছে, এই অপেক্ষা করে করে তাই হোক চুলটা কাটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে, রবিবারের দিন একটু ভিড়টা বেশি, তো যেহেতু অন্যদিন সময়টা পাওয়া যায় না, তাই আজ রবিবারে কাটতে হলো, কিছু করার নেই। যাই হোক, এবার খাবারটা তোমাদের দেখিয়ে দিই। পড়েছে থোড় ভাজা, তো থোড় ভাজা সে একটা খাওয়া হয়ে গেছে, তারপর মনে পড়লো যে ব্লগটা তো করতে হবে। তারপরে ভাত আর বিউলির ডাল, এখানে পোস্ত আলু দিয়ে, মানে শস্য পোস্ত দিয়ে, এটা হচ্ছে কী বলে আমাদের কী বলে এটাকে নাম, সজনে ডাঁটা। আর তারপর আছে চাটনি আসবে, দই আসবে, সবই আসবে। কিন্তু আগে খেতে থাকি, খেতে খেতে ব্লগ করাটা অসম্ভব হয়ে যায়, তাই না? তো খাওয়াটা কমপ্লিট করে আবার কি করি, তখন ফিরে আসবো। হ্যাঁ, বসে পড়েছি। এই যে ঋষানের পয়লা বৈশাখের এখনো পর্যন্ত, আশা করছি আরো একটা দুটো আসবে। তো চলো প্রথমে শুরু করি, মামা বাড়ি থেকে আজকে এসছে সেটা নিয়ে, তাই না? কি বলো, সামনেই যখন আছে, এই যে ডিম্মা মামা দুজনেই পাঠিয়েছে। মামা আজকে এসে দিয়ে গেল, কোথায় গেল আবার, এই যে দেখতে পাচ্ছ, সত্যি এই যে এটা হচ্ছে একটা সেট। চলো পরে ভাজ করবো, ঢপাটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর একটা হচ্ছে এই যে এইটা, এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের ঈশানের মামা বাড়ির থেকে। মামা, হ্যাঁ দাঁড়া বাবা, কে দিয়েছে? মামা ডিম্মা। আচ্ছা, এখানে আবার দেখছো দুটো আছে, চিন্তা করিনি কোনটা কেন কে দিয়েছে। আচ্ছা, এটা ঈশানের মামা বাড়ির দিক থেকেই, তবে লোক আলাদা। এইটা দিয়েছে হলো, তোমরা কুটুস দাদাকে সবাই চেনো, তো কুটুস দাদাই দিয়েছে বলতে পারো। যাই হোক, কুটুস দাদার মা দিয়েছে। এই যে এটা হচ্ছে সেট, ঠিক আছে। এই যে এইটা দিয়েছে ঈশানের আর এক দিদুন, মানে মামি দিদুন না, ওটা মামির মা আসলে, তো দিদুনি ডাকে, তো তোমরা বুঝতে পারবে না বলে আমি বলে দিলাম, আমার বৌদির মা এটা দিয়েছে ঋষানকে। এই যে এটা ঋষানকে দিয়েছে ঋষানের মা। ঈশানের জন্য অনেকগুলোই কিনে নিয়েছে। এই যে একটা, এই যে
এইটার একটা, আর এই যে একটা গেঞ্জি, এই আর একটা গেঞ্জি, এগুলো সব রিশানের মায়ের তরফ থেকে। এটা রিশানের বাবার তরফ থেকে, বা রিশানের বাবা এখন রিশানকে জুতো কিনে দেবে, তো জুতোটা বাকি আছে, আর বেশি কিছু রিশানের বাবার থেকে নেওয়া হবে না। আর হচ্ছে এইটা রিশানের যা যা টাকা দিয়েছিল আমরা নিয়ে এসেছি, এই গেঞ্জিও দেখতে পাচ্ছ, আর এই যে সব বুঝতেই পারছো। এই হচ্ছে মোটামুটি রিশানের এখনো পর্যন্ত। এরপরে আবার অবশ্যই শেয়ার করব। তো চলো, রিশান এখন আবার শপিং মলে যাবে, কি করে গিয়ে যদি পারে ব্লগ করতে অবশ্যই করবে, আর না হলে তো কিছু করার নেই। স্মার্ট বাজারে দেখেছো এখানে কত ভিড়, তাই না? কতটা ভিড় দেখেছো? রিশান যাবে, এর ভিড়ের মধ্যে দিয়ে রিশান যাবে। ঠিক আছে রিশান, চলো ভিড়ের মধ্যে দিয়ে আমরা স্মার্ট বাজারে। স্মার্ট ঠিক আছে, চল, অনেক বাজার হয়েছে, চল। বুঝেছো? চল। কোথায় যাবি, কোথায় যাবি? কাশ্মীর থেকে চলে এলো রামনবমীর দিনই বৈষ্ণব দেবীর প্রসাদ। এনেছেন কে? এই যে পিসি আর রূপাদি গেছিল, মানে আমার বড় ননদ, তো পিসিরাই নিয়ে এসছে। আর কি সাথে এনেছে দেখো, চলো। এই তুই কি করছিস? তোর জন্য কি এনেছে শোনা? কি এনেছে? এই পিসির কেমন লাগলো কাশ্মীর? খুব ভালো লাগলো। এর আগে গেছিল তখন বরফ পাওনি না? না, আর এবারে বরফ পেয়েছে। তার আগে মানে ছুঁই ছুঁই করে দেখিয়েছে, এবার যেমন নিয়ে গিয়ে হ্যাঁ, তোলা। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। ভালো বরফ পেয়েছো? এরকম দেখ করলো, এরকম বড় ছোট এখন সবাই এই সিজনে যাচ্ছে তো। ও দিদি, আপনি বরফ ছোলেন তো? এই যে আর আমরা যেবার গেছিলাম না, ওইখানে 4 দিন থাকলাম, আর আমরা গেছিলাম এই যে এইটা হচ্ছে আমাদের রিশান দাদার, তবে ক্যামেরা একটু কালো লাগছে, কিন্তু এটা কালো নয়, এটা হচ্ছে পিত্তি কালার। ক্যামেরায় পুরো মনে হচ্ছে ব্ল্যাক, বুঝেছো? এই যে সামনের বছরই মনে হয় পড়তে পারবে, সামনে তো শীতেই মনে হয় পড়তে পারবে। আর এই যে এটা মামনির চাদর, দেখতে পাচ্ছ, বেশ সুন্দর। এই যে দেখো, কলকাতা সুন্দর। সবকিছু খাওয়া শেখাবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর দেখতেই পেলে রিশানের গিফটে একটা জিনিস এন্ট্রি মানে ঢুকে গেল। তো যাই হোক, এখন তো সামনে পয়লা বৈশাখ, এমনিই গিফট আসারই টাইম। আর সাথে পিসি যখন ঘুরতে গেছিলো, তো রিশানের জন্য তো কিছু আসবেই, এটা একটা কমন ব্যাপার ছিলই। যাই হোক, চলো আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে। আশা করছি নতুন ব্লগই আসবে। তো আজকের ব্লগটা তো এখানেই শেষ, টাটা।